আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল না, ভোর 4টা বাজে উঠলাম। দেখি কি, আমি শুয়ে শুয়ে রয়েছি, দেখি যে বিড়ালটা এসে বসে রয়েছে। তো ভাবলাম বাইরে অনেক গরম, তাই এখানে শুয়ে রয়েছে। এই যে আমাদের পর্দা নড়তেছে, এখানে বাতাস যায়। তো বিড়ালটাকে কিছু বললাম না, ওকে ডাকতেছি আসো আসো। বিড়ালটা এখন হচ্ছে শুয়ে রয়েছে। আমি বিড়ালটাকে প্রায় রাস্তায় দেখলে আদর করি। বিড়ালটা অনেক লক্ষ্মী, কথা শুনে। পরে নামাজ পড়ে আম্মু আবার বাজারে গেছিলো সকাল 10টা বাজে। যেগুলো আনছে, ইলিশ মাছ আনছে। আমি এটা এখন আইসটাগুলো ফেলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আম্মুর জন্য রেখে দেবো, আম্মু কাটবে। আর আমি এখানে আম্মু আমার এই যে জালি কুমড়া ছিলে দিছে, আমি এগুলোকে ভাজির মতন করব। আমার হচ্ছে এই যে মেশিনটা দিয়ে করে ফেলবো। এই তো করা শেষ। এখন এগুলো কি করব, ঝুড়ির মধ্যে ঝেড়ে রাখবো। আর এই যে আমার আম্মু কচু আনছে, কখন এই কচু আনে নেই। কচু দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজ রান্না করবে। এই যে আম্মু ভাজি বসায় দিছে, আর এই যে রান্না করতেছে, কচু রান্না চলতেছে। আর ওই কচু ভাজি রান্না শেষ হয়ে গেলেই আমরা হচ্ছে ইলিশ মাছটা ভাজবো। এই যে আমি ভাজা শুরু করে দিছি। ইলিশ মাছ এটা কচু দিয়ে রান্না করবে। আর আমি একটা কড়কড়া করে ভাজা করে, একদম গাঢ় করে ভাজা করে আমি ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম তেল দিয়ে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে সাবুর খিচুড়ি। এটার মধ্যে আমি অনেক রকমের সবজি দিছি, যা যা সবজি আনছিল দিছি। এই টমেটো দিছি, লুইবা দিছি, অনেক কিছু দিছি। এখানে 6-7টা সবজি দিয়ে আমার ছেলেরে খাওয়াবো। আমার ছেলে কিছুই খেতে চায় না। এই যে গোস্ত রান্না করবে, আর কচুরমুখী দেখলেন, ওটা দিয়ে ইলিশ মাছ রান্না করবে। আর হচ্ছে আমাদের আর গোস্ত আলু দিয়ে। আর এই যে কাঁচামরিচগুলো ফ্রোজেন করে রাখি ডিপে, এটা আমি হচ্ছে এখন ঢেঁড়স ভাজিটা আমার আম্মু দিয়ে রান্না করবে সুন্দর করে। আমরা পেঁয়াজও অনেকগুলো কেটে এই যে রেখে দিছি, আম্মু এখন রান্না করার সময় এখান থেকে নিয়ে নেয়। তো আমি বের হয়েছিলাম, আমরা আজকে শুক্রবার চকে মেলায় যাব। দেখি বিড়ালটা, ওই যে বিড়ালটা দেখলাম না, ওটা কিছুদিন আগের। আর এখন দেখি এই যে বিড়ালটাকে আমি রাস্তায় দেখলে এইভাবে বসে বসে আদর করি। আমার সাদিয়া পোস্ট আছে, তো ওর জন্য দাঁড়ায় রয়েছিলাম। তো বিড়ালটা দেখে আমার সামনে আইসা পড়ছে, আমি ওকে আদর করতে। সাদিয়াপু আসলো, আমরা রিক্সা নিয়ে আইসা পড়লাম। আমি, আমার সাদিয়াপু আর হচ্ছিল মুসা এক রিক্সায়। আর হচ্ছে আমার আরেকটা বোন আর আম্মু, আর হচ্ছে ওর ছেলে ওই আরেকটা রিক্সায়। সাদিয়াপু আজকে তার মেরে নিয়ে আসে নাই, ফাতেমাকে নিয়ে আসে নাই, রেখে আসছে। তো এই যে বাটিগুলো আমার বোনে নিতেছে, খুঁজে খুঁজে দেখতেছে। আমি কি আরও দেখি মেলার মধ্যে। এখন মাত্র আসলাম, খুঁজে দেখি। এই যে এই বাটিগুলো হচ্ছে 20 টাকা করে পিস। আমি বললাম মঙ্গলী মেলায় অনেক সুন্দর সুন্দর উঠে, কিন্তু এখানে মাত্র 2টা দোকান, মানে 2টা ভ্যানে। যাই হোক, আমরা আর কিনি নেই, পরে কিনবো। এই যে এইখানে র্যাক দেখতেছে, আমার একটা র্যাকের প্রয়োজন। সাদিয়াপু বলতেছে আমারও তো প্রয়োজন, কারণ সাদিয়াপু বাসা চেঞ্জ করবে, তাই লাগবে। তো আমি বলছি কি আমারও একটা সাদিয়াপুকে এখন কিনো না। এই যে এটা চাইছে 450। হ্যাঁ, এরকমই 450 টাকা চাইছে। আর আমি যেটা পছন্দ করছি ওটা হচ্ছে একদম 250। তো সাদিয়াপুকে এখন কিনো না, কারণ আর কদিন পরে আমরা সকাল সকাল আসবো। এখন তো বিকেল হয়ে গেছে অনেক, দেখো না কীরকম। আমাকে ঠিক আছে, তাহলে আমরা সকালে এসে কিনবো। এখানে আবার দাঁড়িয়ে দাঁড়া রয়েছি, আমার আম্মু আর বোন আসবে। পরে এই যে বিসমিল্লা টাওয়ারের নিচেই এই যে সবাই দেখি পাতাগুলো নিতেছে। আমি কি দেখি তো কীরকম লাগে, দেখতে তো ভালোই লাগে, কিন্তু কাছে এসে দেখি আমার ভালো লাগতেছে না। এগুলো হচ্ছে 30 টাকা করে স্টেক। হ্যাঁ, এক স্টেক 30 টাকা করে। তো এটাও সুন্দর ছিল, ব্যাগগুলো বিক্রি করতেছিল 100 টাকা করে, ডেকে ডেকে যার যেরকম ইচ্ছা নিতেছে। এখানে অনেক কিছুই দেখতে পারতেছি। এই যে বড় ঝুড়ি আছে, তারপরে নৌকা আছে, কাঠের নৌকা, নৌকার দিন শেষ এখন। আর ওই যে পর্দা, ক্রিস্টালের পর্দা, এটা অনেক সুন্দর ছিল। খালি আমার কাছে নিচের ক্রিস্টালগুলোই ভালো লাগতেছে। তো এই যে বোতল, এগুলো হচ্ছে 50 টাকা করে, যেটাই নেবেন 50 টাকা করে পিস। তো আমার বোন আরেকটা সাদিয়া, ও দেখে কিনতেছে, কয় কি না ও কিন, আমাকে দেখে কিন, কারণ অনেকগুলো আঁকা বাঁকা ট্যাপ পড়া আছে। তো ওই বলতেছে এইটাই ভালো, 50 টাকা করে নিয়ে নিই। আমি কেন এগুলো কাজের জিনিস, কয় হ্যাঁ। পরে এখানে আসলাম, এই যে র্যাক। ও হচ্ছে যে টেবিলটা নিবে, আগের বারে নিছিল হচ্ছে ব্লু কালার, এবার নিবে হচ্ছে, এবার ব্লু কালার নাই, পিঙ্ক কালারই আছে। এটা নিছে টেবিলটা ওই যে আরিসকে পড়ানোর জন্য। টেবিল আছে পড়ার, কিন্তু ওই যে কোরআন শিব যখন পড়ে তখন একটু লাগে, ও তো আবার ছোট মানুষ, কোরআন শিবে নিছে। তো এটা নিয়ে নিছে। আবার এই যে আম্মু এখান থেকে ক্লিপ নিতেছে, এক পাতা 70 টাকা। ওইখানে কয়টা থাকে, 6টা থাকে না, 12টা থাকে, 12টা আপনার 70 টাকা। ওই যে আম্মু এগুলো নিতেছে।
বড়গুলো, আবার কিছুটা আছে 120 টাকা করে পাতা। এই যে এগুলো দেখলাম অনেক রকমের ক্লিপ, অনেক সুন্দর সুন্দর সবাই নিতেছে। তো এখানটা আবার আমার ভাইগনা কয় কি আম্মু আমাকে চশমাটা কিনে দাও, এটা নিছে আবার 50 টাকা করে। ওই হাসতেছে। আর তো ওরা আমি বললাম এটা কী চশমা এমন কেন, কই গেমের চশমা। যাই হোক ছোটো মানুষ কিনছে। এখানে আবার হচ্ছে রঙের তুলি ছিল, ও দেখতেছে ওর কিছু লাগবে কিনা। ও তো আবার ড্রয়িং করতে খুব পছন্দ করে, মানে ভাইগনা অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করে। তো হচ্ছে এখানে আবার আম্মু হলো এই যে চাল ধোয়ার জন্য জালি নিতেছে। আর আমার ভাই এই বোতলটার দাম জিজ্ঞেস 220 টাকা বলছে না 320 টাকা বলছে, আমার সঠিক মনে নেই। এই যে আম্মু এই জারি নিছে, যে ঝুড়ি নিছে চাল ধোয়ার জন্য, কারণ আম্মু বলতেছে গ্রামে লাগবে। আমাদের তো ঢাকায় আছে কিন্তু গ্রামে নাই, আম্মুকে গ্রামে পর পাওয়া যায় না। তাই হচ্ছে এই জন্য এখান থেকে নিয়ে নিছে 20 টাকা করে 2 পিস। দুইটা নিচে 40 টাকা। সাদি আবার এই যেটা নিতে চাইছিল কিন্তু না কয় বলতেছে ভাই এটা বলতেছে কাপু এটা সেট নিতে হবে। তো সাদিয়ার তো এত সেট দরকার নেই। এই যে প্যান্টগুলো বিক্রি করতেছিল অনেক সুন্দর, কিন্তু লম্বা হয়ে যায় আর কোমরটা অনেক লুজ হয়ে যায়। তো ইউসুফের জন্য কিনবে, ইউসুফের কোমর আবার হচ্ছে চিকন, ছোট মানুষ। ওগুলো বিক্রি করতেছিল 250 টাকা করে। এই যে এইখান থেকে এল আমাদের প্লেট নেওয়া হয়েছে, বাটি নেওয়া হয়েছে 20 টাকা করে। তো এই যে এইখানে আবার হচ্ছে সাদি আপু আমাকে আমার ছেলের জন্য একটা বল কিনে দিতেছে। যে কদমগুলো হচ্ছে 80 টাকা, আর ওই ফুটবলের মতো ওগুলো হলো 60 টাকা। আর এই যে র্যাক্সিন, র্যাক্সিনগুলো জানেন এমন ছোট ছোট, মানে কোনো কাজেরই না। ওই যে বড় বড় র্যাক্সিন কাটে তো সাইডটা বাঁচে তখন। এই যে এইটা আবার ছিল ভালো, কিন্তু অনেক পাতলা, কিন্তু আমাদের দামে বনে হয়নি, দামে বনেনি, তা আমরা নিই চলে আসলাম। থাক নেওয়ার দরকার নেই, চলো আমরা যাইয়া, এটা বলছি লোকটা আর কিছু বলে নেই, অনেক পাতলা। যাই হোক তারপরে হচ্ছে যে এইখান থেকে আবার হেয়ার ব্যান্ড নিতেছি আমার ভাগ্নির জন্য। তো আমি এখানে দেখতেছি অনেক কিছু জুয়েলারি আছে, মানুষ অনেক সুন্দর একটা সেট এত সুন্দর। লোকটা কাকে দেখে 200 টাকা বিক্রি করছে। আমি কি না, আমি ওগুলো পড়ি না, শুধু শুধু কিনে লাভ আছে, যারা পড়ে তারা কিনুক, আমি তো এগুলো পড়ি না। আমার এখন কিছুই পড়তে ভালো লাগে না, আমার এগুলো কিনতে ইচ্ছা করে না, কেন জানি কেমন হয়ে গেছে। আগে আমার অনেক ভালো লাগতো এগুলো জুয়েলারি, কিন্তু এখন আমার একটুও ভালো লাগে না। এখন আমি যদি কিছু কেনার হয় আমার ছেলের জন্য যে এগুলো কিনি, আমার ছেলের জন্য খেলনা কিনবো। তো এইখানে খেলনাগুলো আছে না, মোটামুটি বলবো কি মানে নষ্ট এরকম, কিন্তু মোটামুটি কিছুটা ভালো ছিল। আমি হচ্ছে এগুলো পছন্দ করি নাই। আমি একটা পিস্তল খুঁজতেছি আমার ছেলের জন্য, দেখি ও হচ্ছে পিস্তলটা অনেক পছন্দ করে, কিন্তু না এই পিস্তল না, আমি খুঁজতেছি যে লাইটিং হয় না, প্রচুর লাইটিং হয়, আওয়াজ হয়। তো ছোট মানুষ তো ওরকম হলে ভালো হয়। আমি কই না এগুলো না, মুসা আবার এটা বের করে দিচ্ছে। যাই হোক আমার বাবা আবার বাইরে গেছিলো, তখন রাত বাজে, আমরা কেনাকাটা করে চলে আসলাম। বোনে চলে গেছে বোনের বাসায়। আবার আমার বাবা হচ্ছে এগুলো নিয়ে আসছে, আনারস আনছে আম্মুর জন্য, অসুস্থ, মোমো আনছে। আমি এখন মোমো খাচ্ছি আর বলতেছি তুমি খাও, মুসারে বললাম। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।